এই যুবক সারা রাত্র 24 ঘন্টায় খানেকার ভিতরে ইবাদত করত। ওই পতিতা নারী একদিন বৃষ্টির ঝড় তুফানের রাত্রিবেলা সুযোগ পাইয়া ওই মহিলা চলে গেছে। ওই যুবকের খানকার দরজায় টোকা দিল। কে? বলে আমি একজন নারী বিপদগ্রস্ত, আপনি দয়া করে আমাদেরকে জায়গা করে দেন, আপনি জায়গা করে দেন। এবার পুরুষটার তো মন সরল, সে তো কিছুই জানে না। পুরুষ দরজা খুলে দিল। রাতের আধারে এক যুবতী নারী আসছে। তারপরও বিপদগ্রস্ত ঝড় তুফানের রাত, পাশেই তার জন্য রুম আলাদা করে দেয়া হলো, পর্দা করে দিয়ে বলল আপনি এখানে বিশ্রাম করেন, সকাল হলে আপনি চলে যাবেন। কিন্তু নারীর উদ্দেশ্য ছিল খারাপ। ওই অবস্থায় বাতি জ্বালাইয়া যুবক আল্লাহর নামাজে দাঁড়াই গেল, সালাতে দাঁড়াই গেল, নামাজ পড়তে লাগলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে। ওই পতিতা নারী খারাপ উদ্দেশ্য নিয়ে আসিয়া ওই যুবকের দিকে বারবার বারবার জেনার আকর্ষণ করতেছিল। যুবক তো যত ইবাদত গুজার হোক না কেন, যুবক তো, কথা ঠিক কিনা, সে তো যুবক। যুবকের মানসিকতা আর বৃদ্ধের মানসিকতা কিন্তু এক না। 25 বছরের জীবনের আপনার যে মৌলিক চাহিদা, উৎফুল্লতা, এটা কিন্তু 40 বছরে পাবেন না। 40 বছরের একটা জীবন, সেটা কিন্তু 60 বছরে পাবেন না। চেঞ্জ হয়, মানসিকতার চেঞ্জ হয়, শারীরিকতা চেঞ্জ হয়, স্মৃতিটা চেঞ্জ হয়, অন্তরিকটা চেঞ্জ হয়ে যায়, মানুষ পুরাটাই চেঞ্জ হইতে থাকে। যত দিন যায় তত চেঞ্জ হয়, যত দিন যায় তত চেঞ্জ হয়। তো যুবক তো যত ইবাদত করুক, যত তাহাজ্জুদে পড়ুক, যুবক তো মহিলা যুবতী যখন পতিতা নারী তাকে অঙ্গ ভঙ্গিমা দিচ্ছে, তখন সে বুঝতে পারছে এই নারী দুষ্ট, সে আমার সাথে জেনা করার জন্য আসছে। তখন এই যুবক তার অন্তর থেকে সাক্ষ্য দিচ্ছে তুমি জেনা করো, এই সুবর্ণ সুযোগ আর তুমি পাবা না। নফস তাকে কন্ট্রোল করছে, মানে নফস তাকে ধোঁকা দিচ্ছে। নফস কিন্তু দুই ধরনের, একটা আম্মারা, একটা নফসে মুতমাইন্না। কোরআন বলতেছে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নফসে মুতমাইন্না যেটা খারাপ কাজ থেকে যে নিজেকে নিরাপদ রেখে আল্লাহর দিকে ঝুঁকে থাকে, এটা হলো নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? এটা সবসময় আপনাকে ভালোর দিকে ঠেলে, আর খারাপ ও আপনাকে সবসময় কুকাজের দিকে ঠেলবে। বুঝতে পারছেন? তো নফসের দুইটা দিক। তো এই খারাপ দিকটা এই যুবকরে খারাপের দিকে টাকতেছে। তুমি এই সুবর্ণ সুযোগ আর পাইবা না, তুমি আজকে এই সুযোগটা কাজে লাগাও। প্রিয় উপস্থিতি, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। এই কথার উপরে খুবই মনোযোগ দিয়ে শুনে যান। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে লেখেন, তখন এই যুবকের মন বলে হ্যাঁ জেনা করো। আর শয়তান তো অবশ্যই আছে, আপনারা হয়তো জানেন না, শয়তান আপনার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আপনার কালবের গোড়ায় বসে 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 ধোঁকা দেয়। 1 সেকেন্ডের জন্য সে দূরে থাকতে চায় না, সে সব সময়ের জন্য আপনার কালবের মধ্যে বসে থাকে। যখন মানুষ আল্লাহর জিকিরের ধাক্কা দেয়, কোরআনের ধাক্কা দেয়,
তখন এই শয়তানটা কাল থেকে বের হয়ে পালায় চলে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলছেন আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। হাদিস লেখছেন ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদে, আমার ঘরে আছে, আমার বাসা কিন্তু বেশি দূরে নেই, তো চেকপোস্টের লাগে, তো খুব মনোযোগ দিয়ে হাদিস সনদান জয়ীফ। আমার দেশে অনেকে আবার জয়ীফ হাদিস রে কয়, এটা হাদিসই না, এটা আর এক প্রকারের দুষ্ট হাদিসের সনদ জয়ীফ, কিন্তু নবীর কথা জয়ীফ না, নবীর কথা দুর্বল না। সনদ জয়ীফ, কিন্তু কোরআনের সাথে যদি আপনি মিলাই নেন তাহলে বিরাট বড় মজবুত কথা নবীর। আকসিরু যিকরাল্লাহ, অধিক পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ যাতে তোমার পাগল মনে করে। আপনি দেখবেন যারা সুন্দর করে বেশি নামাজ কালাম পড়ে, হক হালাল মতো চলে, রাস্তাঘাটে ভদ্রচিত মতো চলে, তাদেরকে মানুষ বলদ কয়। কি কথা কন না, কে খারাপ কইছি আমি? কি কয় এটা বলো, ও বুঝে না। এর লেগে রাসূলের কথা দামি। আপনি কথার যদি ব্যাখ্যা করেন তাহলে দাম অনেক। আপনি 100% পিওর যদি আল্লাহর পথে চলেন তো মানুষ আপনার এই সমাজে জায়গা দিবে না। আপনার কবে বলদ, ও বুঝে না, এই বলদ সুলদ করতে গেছি, এটি পাগল, পাগল ছাগল। আর যদি সিটারি বাদ পারি 2 নম্বরই করতে খুব বিরাট বড় চালাক লোক। এটি কি কথা কর না, খারাপ কইছি আমি? বিরাট বড় চালাক লোকটা, খুব চালাক এবং খুব বিচক্ষণ। এটাই বিচক্ষণ। আর আমরা যারা নামাজ কালাম পড়ি সাদা সিধের মতো ছিল, আমরা বলো, আমরা বলো। এই জন্য আল্লাহ রাসূলের কথা কিন্তু গুরুত্বপূর্ণ। নবীর কথা ফেলে দেওয়ার মতো মানুষ যাতে তোমার পাগল কয়। আপনি পিওর মতো আল্লাহর পথে চলবেন, সমাজ আপনার পাগল বানিয়ে দিবে, বলদ বানিয়ে দিবে। তারপরও পাগল হই আর বলদ হই, আমরা পিওর আল্লাহর পথে চলবই। কথা কন না, ঠিক কিনা? চলতেই হবে, কারণ আখিরাতে মুক্তির দরকার। যদি আল্লাহর দরবারের আসামি হয়েই যায় তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। আহা, কি সর্বনাশ! বসুন্ধরার মুসলমান এলাকাবাসী, এখান থেকে বহু দূরের মানুষও আছেন, এক এক জেলার মানুষ, এক এক থানার মানুষ, এক এক অঞ্চলের মানুষ, আমরা সব একত্রিত হয়েছি। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি কেউ কাউরে ঠিক মতো চিনি না, কিন্তু একটা পরিচয়, আমরা মুসলমান। কি কথা কন, ঠিক কিনা? এক পরিচয় আমরা একত্রিত হয়েছি, এক পরিচয়, এক মতে, এক ইমানে, এক আকীদায়, এক পথে, এক কথায় উপস্থিত হয়েছেন। তো খুব মনোযোগ দেন। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে হবে। মানুষ পাগল বলুক আর ছাগল বলুক, ওতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ জিকির করাই লাগবে এবং জিকিরের পক্ষে থাকতে হবে। আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে থাকতে হবে। নামাজে, রোজায়, জিকিরে, ফিকিরে, ইবাদতের সময় কাটাইতে হবে। হক হালাল মতো আমাদের চলা লাগবে। আগের যুগের সাহাবীরা ওইরকম চলতো, আগের যুগের বুজুর্গরা ওইরকম চলতো, বিদায় সমাজ তাদেরকে অনেক সময় দাম দিত না, কিন্তু আল্লাহর কাছে বিরাট বড় দাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তার দাম আল্লাহর কাছে বেশি যার অন্তরে তাকওয়া বেশি। একসাথে কইতেন না সুবহানাল্লাহ। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে দাম রাষ্ট্রের ক্ষেত্রে ভিন্ন, সামাজিকভাবে ভিন্ন, পারিবারিকভাবে ভিন্ন, সরকারি প্রাতিষ্ঠানিকভাবে ভিন্ন।
আপনার এলাকা ভিত্তিক ভিন্ন, রাজনীতিকভাবে ভিন্ন, কিন্তু আল্লাহর কাছে দাম তার বেশি যার অন্তরে তাকওয়া বেশি। সে রিক্সাওয়ালাও হতে পারে, দিন মজুরও হতে পারে, সাধারণ খেটে খাওয়া একজন শ্রমিক হইতে পারে। একসাথে কইলেন না আল্লাহু আকবার। আল্লাহ কি চেহারা দেখে কিয়ামতের ময়দানে বিচার করবে? না, তা করত না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। মেহেশ্বরের মাঠে আল্লাহ চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ ক্ষমতা দেখে বিচার করবে না। আমার মালিক, আমার রব মেহেশ্বরের মাঠে ওই বিরাট বড় সার্টিফিকেট দিয়ে বিচার করবে না। আমার আল্লাহ দেখবে তার অন্তরে আমি আল্লাহর ভয় ছিল কিনা, তাকওয়া ছিল কিনা। একটা কথা আজকে বলে দিয়ে যাই, একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে রাত্রিবেলা বাবা মা নিয়ে কোনো রকম ডাল ভাত ভর্তা দিয়া শাক আর সবজি দিয়ে খাইয়া রাত্রিবেলা ঘুমাইছে। এশার নামাজ পড়ে দিন মজুর ঘুমাইলো, তার এক ওয়াক্ত এশার নামাজ। আর যেই ব্যক্তি সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া, অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হইয়া ওই টাকা দিয়ে গরুর গোশত কিনিয়া কালাবোনা বানাইয়া রাত্রিবেলা খাইয়া এশার নামাজ যদি উপরে এইভাবে 60 বছরও যদি পার হয়, ওনার 60 বছরের নামাজ এক পাল্লায় দিবেন। আর হালাল উপার্জনকারী একজন শ্রমিক দিন মজুরের নামাজ, এক ওয়াক্তের নামাজ এক পাল্লায় দিলেও ওই এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। এটার নাম হচ্ছে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে সে? এটা আল্লাহ দেখবে না। রিক্সা চালায় না, দিন মজুরি করে না, টুকাইগিরি করে না, কি লোকটা দরিদ্র না, কি অল্প শিক্ষিত না, কি একবারে শিক্ষা দীক্ষা নাই না, কি বিরাট শিক্ষিত না, কি হাজারো কোটি টাকার মালিক না, কি বিরাট বড় প্রভাবশালী না, কি সরকারি অনেক বড় অফিসার নাকি অনেক বড় ডাক্তার, নাকি রোগী নাকি পিয়ন নাকি দারোয়ান। মালিক এইগুলি দেখবে না। মালিক দেখবে যার অন্তরে খোদার ভয় বেশি, মালিকের দরবারে তার দাম বেশি। কথা বল ঠিক কিনা? মালিকের দরবারে তার দাম বেশি। এক কথাই সাহেব, আর কোনো কথা নেই, একবারে ক্লিয়ার কথা আল্লাহর। অতএব আমাদেরকে তৈরি হইতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই মহিলা পতিতা নারী অঙ্গভঙ্গি দিচ্ছে যুবককে জেনা করার জন্যে। তখন এই যুবকের মন, তার শয়তান তার কালবের মধ্যে বসে ধোঁকা দেয়, যুবকরে জেনা করো, এই সুযোগ আর তুমি পাইবা না। মুসনাদ আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল লেখেন, শয়তান আল্লাহ থেকে জুদা হওয়ার সময় আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব, হাজার হাজার লক্ষ বছর ধরে ইবাদত করলাম গো আল্লাহ, তুমি কি আমার কিছুই দিবা না? আল্লাহ বলেন, কি চাও বলো। তখন শয়তান ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিব। আল্লাহ বলেন, তা দিলাম। আর কি চাও তুমি? বলে, রব, তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে তাসাররুফ করে ঘুরে চলে আসবো, শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ বলেন, তাও দিলাম। আর কি চাও বলো। বলে, রব, মানুষ শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিব, এই ক্ষমতা তুমি আমারে দাও। আমার আল্লাহ বললেন, তাও দিলাম। কি করবি? বলে, আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, আল্লাহ তোর একটা বান্দাও আমি ঢুকতে দেব না জান্নাতে, সব ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাইব। শয়তান আল্লাহকে বলতেছে, রব, তোর ইজ্জত ও জালালের কসম করতেছি, তোর একটা বান্দাকেও বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। শয়তান কিন্তু তার চ্যালেঞ্জ রাখতেছে, ও কিন্তু বসে নেই, এক সেকেন্ডও বসে থাকে না। কিন্তু আমরা বসে থাকি।
ও কিন্তু বসে থাকে না, ও কিন্তু অল টাইম আমাদেরকে ধোঁকা দিচ্ছে, সর্বসময়ের জন্য পিছে লেগে রয়েছে, শুধু গুনাহ করানোর জন্য পিছে লেগে রয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, শয়তান তুই শুনে রাখ, আমি মালিক, আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করি, তুই আমার বান্দারে গুনাহ করাইবি, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে গুনাহ করার পরে আমার বান্দা যখন আমি মালিকের দরবারে ক্ষমা চাবে, রে শয়তান তুই শুনে রাখ, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, নফসের সাথে যতই কবিরা গুনাহ করো, জুলুম করো, চিন্তার কোনো কারণ নাই, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মালিক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। চিন্তা করেন তো, এখন কি করতে হবে? ক্ষমা চাইতে হবে না? কথা কর না কেন? ক্ষমা চাইতে হবে। এই মাহফিলে দোয়া করা লাগবে। কিছু ভাইরা তো দোয়াই বেদ দিয়ে দিছে। কি আফসোস উম্মতের জন্য, কি কঠিন পরিস্থিতি, কি ভয়াবহ পরিস্থিতি চলতেছে, আপনি চিন্তা করতে পারছেন? সবাই দোয়া করতেছে, কিন্তু উনি হাত গুটে বসে রয়েছে। আজকে এক ভিডিওতে দেখলাম, কি আফসোস, সবাই দোয়া করতেছে, উনি বসে রয়েছে। ওনার কাছে এটা খুব জঘন্য বেদাতের কাজ। উম্মত, রসুলের উম্মত, আয় আফসোস উম্মতের জন্য এগুলি চলতেছে। আজকে উম্মতকে শিখাচ্ছে, এমন ভাবে বীজ ঢুকাই দিছে যে রব্বে কারিমের দরবারে হাত তুলতে মুসলমান ডর হচ্ছে। মুসলমানের চিন্তা করেন তো, হাত তুলবে কার কাছে? আল্লাহর কাছে, মালিকের কাছে হাত তুলবে। রব হাদিসে কারিমার ভিতরে আল্লাহ রাসূল ফরমান, মান লাম ইয়াসআলিল্লাহ ওয়ারগাব ইলাইহি, পরিভাষা হচ্ছে যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর বেজার হয়ে যায়। আপনি মার কাছে যাবেন, বারে বারে মার কাছে চাইলে মা বেজার হবে, বারে বারে বাবার কাছে চাইলে বেজার হবে। পৃথিবীতে মা এবং বাবা দুইজন সন্তানকে অধিক পরিমাণে ভালোবাসি, এই বাবা মা বেজার হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে জানান, ওরা আমার কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হব। আল্লাহু আকবার। আমরা এমন এক মালিকের গোলাম, যে মালিকের কাছে চাইলে বেজার হয় না, চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে মালিকের কাছে চাইতে লজ্জা আছে? কোনো ফতোয়া লাগবে? চাইতে হবে, যখন খুশি তখনই চাইবেন, হাত বাড়াবেন, ইয়া রাব, ভুলে গেছি। হাই হাই হাই, কি অবস্থা সৃষ্টি হয়েছে, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। নবীর উম্মত, আল্লাহর দাস, আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে যে হাত তুললে নাকি গুনাহ হয়ে যায়। চিন্তা করতে পারছেন যে হকটাকে বেহক বানিয়ে ফেলতেছে, হালালটাকে হারাম ফতোয়া দিচ্ছে। এটা আপনাকে বুঝতেই হবে। এই জন্য দোয়া অত্যধিক পরিমাণে করতে হবে। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির খাদেম ছিলেন, 10 বছরের খাদিম। আল্লাহ ওনার এত পরিমাণে সম্পদ দিয়েছিলেন, সবার খেজুর গাছে খেজুর যদি একবার ধরতো, খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার উটের বাচ্চা একটা হইলে ওনার উটের বাচ্চা হইতো 2টা, সবার ছাগলের বাচ্চা 2টা হইলে ওনার হইতো 4টা। সুবহানাল্লাহ।
থেকে ওনার বরকত বেশি ছিল। ওনার একদিন ওনার আম্মা শিখিয়ে দিছে যে খাদেম রে প্রিয় নবীজির কাছে যে দোয়া চাবা। বলে কি দোয়া চাবা? বলে আল্লাহ সন্তান এবং সম্পদের জন্য বরকত দিয়ে দেয়। তো দোয়া চাওয়ার পরে আল্লাহ রসুল দোয়া করছে। দোয়া রসুলের দোয়া তো সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ এত সন্তানাদি দিছে 100-র মতো। সুবহানাল্লাহ কইলেন না? 100-র মতো আল্লাহ সন্তান দিছে। এত সন্তান সন্ততির ভিতরে আল্লাহ এত বরকত দিয়ে দিছে। পুরা ফ্যামিলিতে 100-র মতো সন্তানের দিছে আল্লাহ। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনিয়া জানে এত পরিমাণে সম্পদ আল্লাহ দিছে। ওনার আদত অভ্যাস ছিল সারা রাত্র ভরে ভরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। 1 অথবা 2 পারা কোরআন শরীফ উনি বাকি রাখতেন। খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই বাকি রাখা তেলাওয়াত উনি ফজরের নামাজ পড়ে বাড়ি যাইতেন। সব সন্তান সন্ততি নাতি নাতকুর যারা আছে স্ত্রী পুত্র পরিজন সবাই কাছে ডাকতেন। ডাকিয়া বাকি কোরআন শরীফ তেলাওয়াত করিয়া উনি সবাইরে নিয়ে হাত বাড়াইয়া দোয়া করতেন। আর সন্তানদেরকে বলতেন, সন্তানরা রে, আমি আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কি খতম? কোরআন শরীফ খতম। আপনারা আগে বাড়িতে বাড়িতে কোরআন খতম দিতেন, তলবে আলেমদেরকে ডাক দিতে, ভালো কাজ করবেন। তলবে আলেমদেরকে ডাকিয়া বাড়িতে কোরআনের খতম দিবেন। এরপরে মিলাদ শরীফ পড়িয়া দোয়া খায়ের আপনারা করাবেন, করবেন, কোনো সমস্যা নাই, বেশি বেশি করে করবেন। দোয়া দরুদ পড়িয়া সন্তানদের জন্য, ফ্যামিলির জন্য, মুরব্বীদের জন্য, কবরে যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া। এখান থেকে শিখে যাবেন। খাদিম রাসূলের আদত ছিল এইভাবে প্রত্যেক দিন সকালবেলা বাচ্চা কাচ্চা নিয়ে দোয়া করতেন আর বলতেন, শোনো, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি যারা কোরআন শরীফ খতম দেওয়ার পরে দোয়া করে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয়। তাহলে বলেন দোয়া কি চলবে? একসাথে বলেন দোয়া চলবে। দোয়া বন্ধ করেন না, সর্বনাশ হবে আপনার জীবনে, অনেক বড় সর্বনাশ, যে সর্বনাশের কোনো শেষ নেই। আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস। আমাদের দায়িত্ব ভুলে ভালে গুনাহ হোক বা না হোক আল্লাহর কাছে মাপ চাওয়া। কি কথা কন না কে? খুদার কাছে বান্দার মাপ চাইতে কোনো লজ্জা আছে? গুনাহ না হইলেও মাপ চাইতো। আল্লাহ রসুল প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জীবনে ভুল ছিল, গুনাহ ছিল, খাতা ছিল? একবারে তিনি ছিলেন পাক ও পবিত্র, পুত পবিত্র, একবারে সম্পূর্ণ আইব মুক্ত। পৃথিবীতে একজন নিষ্পাপ ও নিষ্কলঙ্ক, যার জিন্দেগিতে কোনো ত্রুটি ছিল না, বিচ্যুতি ছিল না, তিনি সেই নবী। তারপরেও আল্লাহর কাছে প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করতেন। এটা ওনার আল্লাহর সাথে এক বিনয়ী ভালোবাসা ছিল। এই জন্য বান্দা যত ইস্তেগফার করে, বান্দা যত ক্ষমা চায়, আল্লাহ তাকে তত বন্ধু হিসেবে কবুল করে নেয়। একসাথে কইলেন আল্লাহু আকবার। এই জন্য বান্দা যত আল্লাহর কাছে চাবে, বিনয়ী হবে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি দেন, আল্লাহ তত খুশি হয় বান্দা, আল্লাহ তত খুশি হয়। বিনয়ী যত বান্দা হয়, বান্দা যত ক্ষমা চায়, আল্লাহ ততই বান্দার দিকে মোহাব্বত বাড়ায় দেয়। এই জন্য অলি বুজুর্গরা রব্বে করিমের দরবারে সেজদার মধ্যে পরে কান্দে দিছে, হাত বাড়ায় কাঁদতে থাকতো, আল্লাহ আপনি মাফ করে দেন। এই জন্য আপনার এগুলি কারো ফতোয়ায় কখনো ডাইভার্ট হবেন না, নিজেকে আল্লাহর দিকে রুজু রাখবেন, দোয়ার দিকে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগা। আল্লামা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, তিনি আয়াতে তাফসীর করেছেন, ফাইদা ফারাগতা মিনাস সালাহ ফানসাব ইলা দুআ। হুজুর গো, আপনি যখন সালাত থেকে ফারিগ হবেন, আলাদা হবেন,
তখন ফাংসাবু ইলা দুআ, দুআর মাধ্যমে আপনি আল্লাহর দরবারে মনোনিবেশ করবেন। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজিরিন, ওই যুবকের মন তো বারবার জেনার দিকে আকৃষ্ট হচ্ছে, জেনা করব। তখন ওই যুবকের নফস তার নিজেকে ডাক দিয়া বলতেছে, হে বান্দা, তুমি যে জেনা করতে চাও, জাহান্নামের আগুনে পড়তে চাও, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ উত্তাপ বেশি। তাহলে তুমি আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা। এই কথা বলিয়া যে সামনে প্রদীপ চেরাগ জ্বালানো ছিল, সেই চেরাগের মধ্যে তার ডান হাতের একটা আঙ্গুল ঢুকাই দিল। আগুন জ্বলতে লাগলো, হাত পুড়তে লাগলো। হাত পুরাইয়া প্রথম আঙ্গুল পুরাইলো, তারপরেও সে জেনার কাছে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা তো সেই মুসলিম। প্রথম আঙ্গুল ঢুকাইল আগুনের মধ্যে, আঙ্গুল পুড়ে গেল, তারপরও জানা করে নাই, আবার নামাজে দাঁড়াইছে। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার, আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি সাহায্য চাও, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি আমি মালিকের দরবারে তুমি সাহায্য চাও। এই যুবক নামাজে দণ্ডায়মান, নামাজে দণ্ডায়মান, আবার ওই নারী অঙ্গভঙ্গি শুরু করছে। নামাজ শেষ করার পরে তার অন্তরে আবার খেয়াল আসছে যে আবার জানা করবে, কিন্তু সে নিজেকে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি তো জানা করতে চাও, তাহলে শোনো, জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো। সে আর একটা আঙ্গুল আগুনের মধ্যে ঢুকাই দিল। এইভাবে সে তার 10টা আঙ্গুল আগুনে পুড়াই ফেলল। একসাথে কইলেন আল্লাহু আকবার। তার এই ধৈর্য এবং সালাতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো। ওই মহিলা যে পতিতা নারী, সে স্ট্রোক করে মারা গেল। তো মারা যাওয়ার পরে আরেক বিপত্তি ঘটল। শয়তান তো বসে নাই। বিপত্তি হলো, ওই যে দুষ্ট লোকগুলি পতিতা নারীরে পাঠাইছিল জেনা করার জন্য, ওই দুষ্ট লোকগুলি আইসিয়া রাজার দরবারে খবর দিল যে অমুক একটা লোক তার খানকার ভিতরে এক যুবতী নারীরে ধর্ষণ করে হত্যা করছে। দেখছেন, শয়তান কিন্তু বসে নাই, শয়তান বসে নাই, হত্যা করে ফেলছে। রাজার সৈন্যরা এসে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিচার বসলো। রাজা জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কি জানা করে তাকে হত্যা করছো? যুবক বলে, না, আমি তার সঙ্গে জানা করি নাই, আমি তাকে হত্যাও করি নাই। রাজা বলল, তোমার প্রমাণ কি? তোমার ঘরের মধ্যেই মৃত্যু সংঘটিত হয়েছে এবং সেটা তোমার ঘরে একটা যুবতী নারী এই রাত্রিবেলা মারা গেল, তো তুমি দোষী, তোমার সাক্ষী তলব আছে কিনা? যুবক বলল, আমার তো কোনো সাক্ষী নাই। তখন রাজা বলল, দেখো, সাক্ষী ছাড়া তো ফয়সালা হবে না।
যুবক বলল, রাজা আপনি তো আমার চিনেন, আপনি আমার জানেন। রাজা বলল, দেখো তোমার জানি বা চিনি যাই হোক না কেন, আমার তো সাক্ষীর প্রয়োজন। তুমি তো তোমার পক্ষে কোনো প্রমাণ দিতে পারো নাই, তুমি যে কাজ করো নাই তার তো কোনো ডকুমেন্টস নাই। তা আমাদের বিচারের কাজ হচ্ছে ডকুমেন্টস লাগে, প্রমাণ লাগে, তো প্রমাণ সাবমিট করো। তাহলে আমার কোনো প্রমাণ নাই। তখন রাজা বলল, ঠিক আছে, যদি প্রমাণ না থাকে তাহলে তোমাকে শুলের কাষ্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত আমি রায় পেশ করলাম। যুবক ডাক দিয়ে বলতেছে, রাজা আমি জানি আমি অন্যায় করি নাই, আমি জানি আমি অন্যায় করি নাই, কিন্তু রায় আমার বিরুদ্ধে। আমার কি একটু সময় দিবেন? 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে একটু দোয়া করতে চাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাজা বলল, ঠিক আছে, এই সময়টা তোমাকে দেওয়া যাবে। যুবক নামাজে দণ্ডায়মান হয়ে গেলেন। সালাত আদায় করিয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর দরবারে হাত বাড়িয়ে ঠিক এইভাবে কেঁদে বলে, হে রব্বে কারীম, আমি জানি আমি যেটা অপরাধ করি নাই তুমি সেটার শাস্তি আমারে দিবা না আল্লাহ। আর এটাও জানি সাক্ষ্য প্রমাণ না থাকায় রাজা আমার বিরুদ্ধে রায় পেশ করেছে, ওরা আমার মৃত্যুদণ্ড দিবে। আল্লাহ, মৃত্যুটাকে আমি ভয় পাই না, মরণ হয়ে যাবে আজ অথবা কাল তো হবেই, কিন্তু মৃত্যু নিয়ে আমার চিন্তা না গো মালিক। আমার চিন্তা হলো, আমার যদি এই অপরাধে আজকে ফাঁসি দেওয়া হয় তাহলে দুনিয়ার মানুষ বলবে আলেমরা জেনাখোর, আলেমরা পাপী, আবেদরা হত্যাকারী। আল্লাহ, আমি কোনো আলেম এবং আবেদের কলঙ্ক হব না, তুমি আমার আবেদ ও আলেমের কলঙ্ক থেকে তুমি আমারে বাঁচাও। কথা তোর সুন্দর কি দেখছেন? হে রব, আমি তো অপরাধ করি নাই, আর আমি এটাও জানি যে যেটা আমি অপরাধ করি নাই সে অপরাধের শাস্তি তুমি আমাকে দিবা না, কারণ কোনো নিরাপরাধকে তুমি শাস্তি দেও না। আল্লাহ, ওরা আমার বিরুদ্ধে রায় পেশ করছে, আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাবে। আল্লাহ, মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নেই, আজ অথবা কাল আমি তো অবশ্যই মারা যাব। তোমার দরবারে হাজিরা নিয়ে নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমি মালিকের দরবারে চলে যাব। কিন্তু রব, আমার একটা চিন্তা, আমি একজন আলেম, আমি একজন আবেদ। দুনিয়ার মানুষ আমাকে কলঙ্ক দিবে এবং আলেমদেরকে কলঙ্ক দিবে যে তারা জেনা করে, মানুষ হত্যা করে। আল্লাহ, দুনিয়ার কোনো আলেম আবেদের কলঙ্ক তুমি আমারে বানায়ও না। আল্লাহ, তুমি আমারে বাঁচাও। দোয়া করতে করতে রব্বে কারীমের দরবারে দোয়া কবুল হয়ে গেল। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল, মৃত নারী জিন্দা হয়ে গেল। মৃত নারী শোয়ার থেকে বসিয়া জিন্দা হয়ে বলল, সমাজের মানুষ, ও বাচ্চা, এই যুবক আমার সাথে জেনা করে নাই, সে আমাকে হত্যাও করে নাই, আমি তাকে জেনার জন্য মানুষের পক্ষ থেকে টাকা খেয়ে আমি পতিতা নারী তার সাথে জেনা করতে গিয়েছিলাম। যদি প্রমাণ চান তার আঙ্গুলের দিকে তাকায় দেখেন, তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়াইছে, আমার সাথে জেনা করবে না দেখা। এই কথা বলে আবার মারা গেল। রাজা এসে দেখলো ঠিক তার 10টা আঙ্গুল আগুনে পোড়ানো। এই নারীর সাথে জেনা করবে না বিধায় সে 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়াই ফেলছে। তখন রাজা তাকে খালাস করে দিয়ে বলল, না, সে নিষ্পাপ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। যারা হক পথে থাকে আল্লাহ তাদেরকে কোনো না কোনো ভাবে সাহায্য পাঠায়। কথা কোন ঠিক কিনা? সাহায্য আসবেই। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হবে। যে সত্যের উপরে থাকে তার বিজয় হবেই, কিন্তু মিথ্যার সাময়িক বিজয় হইলেও এটা স্থায়ী হয় না, এটা স্থায়ী হয় না। এই জন্য হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে।
যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হয় সেইভাবে ভয় করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান হয়ে তুমি আসো। মুসলমানের শর্ত কি? আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তার সব কিছুই আল্লাহর জন্য করে। কার জন্য? আল্লাহর জন্য করবে। মুসলমান তার সব কিছুই আল্লাহর জন্য করে। বলে বাজার সদাই কি আল্লাহর জন্য? হ্যাঁ, আল্লাহর জন্য। বলে কেমন? আপনি বাজার করে আনলেন, গোশ আনছেন অথবা মাছ আনছেন অথবা শাকসবজি আনছেন, আপনি যদি নিয়ত করেন রব্বুল আলামিন এই বাজার সদাই দিয়ে খাবার দাবার দিয়ে আল্লাহ আমার শরীর যে শক্তি পুষ্টি আসবে, শক্তি পুষ্টি দিয়ে আমি তোমার ইবাদত করব, আমি তোমার গুনাহগুলো আমি করব, তাহলে ওই খাবারের হিসাব আল্লাহ কোনোদিন নেবে না। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আপনি নিয়ত করবেন আল্লাহ আমার স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি আমার যা কিছু আছে সব যেন তোমার জন্য হয় এবং তারা যাতে নামাজি হয়, তোমার পথের প্রতীক হয়, তোমার রাস্তায় চলে। এই জন্য আমি আমার সন্তানদেরকে বাজার সদাই করে খাওয়াইতেছি, এই শক্তি মুক্তি দিয়ে তারা যেন তোমার গোলামি করে। তাহলে আপনার জীবনের কোনো হিসাব নাই, এটা আল্লাহর জন্য। আপনার নিয়ত করতে হবে, সহি বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, উদ্দেশ্য সহজ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, তাহলে দেখবেন আপনি সাকসেস। উদ্দেশ্য ভালো থাকতে হবে, ইখলাস নিয়ত যদি বিশুদ্ধ থাকে তাহলে আরো অসুবিধা নেই। আমাদের আজকের এই প্রিয় ভাইটা তিনি আজকে একটা উদ্দেশ্য নিয়ে মাহফিল দিছে। উনি কিন্তু ওই চেয়ারম্যান মেম্বার অথবা দুনিয়াদারি এগুলো উদ্দেশ্য দিয়ে করেননি। প্রত্যেক বছর একটা মাহফিল দেন, সবের জমাইত করে দিনের কিছু কথা উনি শোনান। ওলামায়ে কেরাম আসেন, জনপুর হুজুর কেবলারা আসেন, তারা আইসা মানুষ আপনাদেরকে কিছু নসিহত করেন এবং দোয়া খায়ের করেন। ওলামায়ে কেরামদের দাওয়াত করেন এবং তারা কিছু নসিহত করে, ভালো ভালো কথা শুনে। এই 10 জন শোনার পরে যদি একজন আমল করে তাহলে বলেন বৃথা যাবে? ওনার এই পরিশ্রম কি নষ্ট হবে? হবে না, এটা কবুল হবে। উদ্দেশ্য একটা, যদি এই নিয়ত উনি করে থাকেন তাহলে উনি লাভবান, বিরাট বড় ফায়দাওয়ালা। কিন্তু আমরা মুসলমান বুঝি না, দেখেন চারপাশ দিয়ে রাস্তায় ঘুরবে কিন্তু মাহফিলে বসবে না। মুসলিম আমরা এরকম মুসলমান, মনে কিছু নিয়েন না, ডোন্ট মাইন্ড। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, উদ্ধার করার আগে পকেট আতায় আগে। কি কথা কর না, কেন মিশে কথা বলছে? অ্যাক্সিডেন্ট হইয়ে মানুষ ছটফট করতেছে, মরে যেতেছে, আগে পকেট আতায়। পকেটে কি আছে? ওর মোবাইল টোবাইল টাকা পয়সা আগে লয়ে যায়। এই জাতি আমরা মানুষ, মুসলমান তো আরো পরে আসেন। আমরা মানুষ হয়েছি কিনা আগে এটা দেখেন, আমরা মানুষ হইতে পারছি কিনা আগে এটা দেখেন। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের বুঝে যেতে হবে। আমরা এত বড় এক সুন্দর দেশ, সারা বাংলাদেশে হাজার হাজার অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেক বছর। শুনে দেখবেন, জানে দেখবেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আগে পকেট আতায়। প্রত্যেক অ্যাক্সিডেন্টে আপনি খুঁজে দেখবেন যে পকেটের টাকা পয়সা যা আছে সব নিয়ে চলে গেছে। নাই, এই অবস্থা চলে। মাহফিল চলতেছে, ভিড় বাট্টা হইলে মনে করেন যে মোবাইল 2টা চুরি করে নিয়ে চলে গেছে। মসজিদে ভালো জুতা এসে দেখবেন নাই। মানুষ মুসলমান, মসজিদে তো কোনো হিন্দু যায় না, কথা ঠিক কিনা? মুসলমান নামাজ পড়তে গেছে, ভালো এক জোড়া পাইছে, নিয়ে চলে আসছে। তাহলে চিন্তা করেন, যে বেটা মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে আসে ওর অর্থমন্ত্রী বানাই দিলে কি অবস্থা হবে? চিন্তা করেন তো। গুলিস্তানের সুরাই মার্কেটের জুতাগুলো চুরি করবো, যে হিন্দু কিছু দিয়ে যা আমার ভাগ বাটল। প্রিয় উপস্থিতি, এগুলো দুঃখের সাথে আজকে বলতে হচ্ছে। আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদের দাম কত জানেন? কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহু আকবার। আল্লাহর জবানের ভাষা চারটিখানি কথা না,
কার জবান? আল্লাহর জবান না? আল্লাহর জবানের কথা তো চারটিখানি কথা না। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর জবানে মালিক বলতেছে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, খারাপ কাজ থেকে ফিরাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে খুতবা দিতে লাগলেন। খুতবা, নতুন জুব্বা পরিয়া এক যুবক দাঁড়ায় গেল, আমিরুল মুমিনিন আপনি খুতবা পরে দিবেন, আগে আপনি বলেন জুব্বা কোথায় পাইলেন? আপনার জন্য বাইতুল মাল থেকে যে কাপড় বরাদ্দ ছিল, এই কাপড় দিয়ে তো এত বড় জুব্বা হয় না, আপনার এত বড় জুব্বা হওয়ার কথাও না, কিন্তু এত বড় জুব্বা আপনি কোন জায়গা পাইলেন? বাকি কাপড় কোথায় থেকে আপনি নিলেন? একসাথে বলবেন না সুবহানাল্লাহ? ইসলামের কি স্বর্ণ যুগ ছিল! এই জন্য রাসূল বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন, আমার সুন্নত মানবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মেনে চলবে। হযরত ওমর, হযরতে উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহু আকবার। তিনাদের জমানাতে এই মাহে রমজানের তারাবি ছিল 20 রাকাত। আজকে কে বা কারা 12 রাকাত চুরি করে ফেলছে, 8 রাকাত বানিয়ে ফেলছে। কি কথা কন না? কে উচিত কথা বললে আপনারা বলবেন হুজুর সমালোচনা করতে এসেছেন। না, সমালোচনা তো আমি করি নাই। আপনি বসুন্ধরাতে জায়গা কিনছেন, আপনি যার কাছ থেকে কিনছেন তার নামে জায়গা, তার বাপের নামে জায়গা, তার দাদার নামে জায়গা, তার পরদাদার নামে জায়গা। জায়গার কাগজে কোনো ভুল আছে? ভুল নাই। আপনি জায়গা কিনছেন, জায়গাও আপনার। এখন অন্য বেটা আর এক থেকে তো আইসে যদি বলে জায়গা এটা আমার, আপনি কি মানবেন? তো আপনি যেমন মানবেন না, 1450 বছর ধরে এদেশে ইসলাম ওলিরা আনছেন। শাহজালাল আলী আমনি, শাহ পরান, শাহ মাকদুম, শাহ আলী বুগদাদি, খানজাহান আলী, কমরুদ্দিন রুমি, খাজা বাবা আজমিরি, দাতা গঞ্জে বক্স, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ, শাহ আব্দুর রহিম, শায়েখ আল্লামা হযরত আব্দুল্লাহ খবরাবাদী, হযরত শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, বাদর শাহ আউলিয়া, 12 আউলিয়া, 360 আউলিয়া থেকে অসংখ্য ওলিরা দেশে ইসলাম আনলো। 1450 বছর ধরে আসে দিন চলা সেই ইসলামের বিধানকে আপনি এসেই নাজাইজার বেদাত বলে ফেলবেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা তো হতে পারে না। কথা কোন ঠিক? আপনি এসেই বেদাত বলে দিবেন আর আমি আঙ্গুল চুষে বসে থাকবো। আর এসে বিএসএ সিএসএ এসে তো সব আমার, আপনি এসে টাকা দখল করে বলবেন এটা আমার, আর আমি কি তখন বসে বসে আঙ্গুল চুষবো? প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। মানুষেরা মনে করছে হযরত ওমর বুঝি বেজার হয়ে গেছে, কিন্তু হযরত ওমর তো বেজার হন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেজার হন নাই। মানুষ মনে করছে ওমর বুঝি বেজার। হযরত ওমর দাঁড়ায় বললেন, যুবক সুন্দর প্রশ্ন করেছো। তোমাদের মতো যুবক যতদিন আমাদের মজলিসে থাকবে ততদিন মুসলমান আমিররা আমানতের খেয়ানত করবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তোমাদের মতো প্রতিবাদী যুবকরা যতদিন আমাদের মিল্লাতে থাকবে ততদিন পর্যন্ত মুসলিম মিল্লাতের আমির ওমরারা খেয়ানত করবে না। তুমি সঠিক প্রশ্ন করেছো। শোনো, আমি যে এই জুব্বা পড়ছি
এই জুব্বার বিষয়ে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তার জবাব দিবে। আব্দুল্লাহ ওমর তো শুধু সাহাবী না, ফকি সাহাবী ছিলেন, খুব দামি সাহাবী ছিলেন। উনি দাঁড়ায় গেলেন, বলতেছে আব্বাজানের বিষয়টা আমি জবাব দিচ্ছি। শোনেন, বাইতুল মাল থেকে আমার বাবার জন্য একটা বরাদ্দ ছিল, আমার জন্য একটা বরাদ্দ ছিল। তা আমি আমার আব্বাজানকে বললাম, আব্বাজান আপনার ওই অল্প কাপড় দিয়ে তোর জুব্বা হবে না, আপনারটাও হবে না, আমারটাও হবে না। তা আপনাকে আমারটা আমি আপনাকে হাদিয়া দিয়ে দিচ্ছি, আপনারটা এবং আমারটা দিয়ে আপনি একটা জুব্বা বানাই দেন। আপনি যেহেতু খলিফা, আপনার খেলাফতের কাজ করতে হয়, খুতবা দেন, আরও আনুষঙ্গিক দেশ বিদেশ থেকে মেহমান আসে, আপনার একটা ভালো জুব্বার দরকার। চিন্তা করতে পারছেন কি মুসলমান ছিল সেই দিন? আল্লাহু আকবার, শুনলে আপনার শিহরে উঠবে। কি দিন ছিল সেই দিন, কি নীতি ছিল সেই দিন। রাসূল বলছেন কিয়ামতের আলামত তোমরা শুনে নাও, দাউল আমানা, আমানতের খেয়ানত চলতে থাকবে। পৃথিবীর সব জায়গায় আমানতের খেয়ানত চলতে থাকবে, খেয়ানত আর খেয়ানত, শুধু খেয়ানত আর খেয়ানত চলতে থাকবে সে তোমাদের। তখনই বুঝবা কিয়ামত সন্নিকটে, সময় ঘনিয়ে গেছে, পৃথিবী বৃদ্ধ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই জবাব সুন্দর করে দিয়ে দিলেন। সেটা ছিল মুসলিম মিল্লাতের খেলাফত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বললেন, তোমরা আমার সুন্নত মানবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মেনে চলবে। তোমরা আমার সুন্নত মানবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মেনে চলবে। হাজিরিন, এটার নামে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। শুধু ভয় করেই নেই তারা, আল্লাহু আকবার, তারা মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করছে। উপস্থিতি, আমরা যদি দুই একটা কথাও বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি, জীবনে অনেক বড় কাজে দেবে, অনেক বড় কাজে দিবে। যে মাটির উপর আজ আপনি বসা, আগামী দিনে মাটির নিচে ঘর হবে। এই বসুন্ধরায়, এই বসুন্ধরার ভিতরে কোটি কোটি টাকার মালিক আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে। বাবারে, একটা সম্পদ কবরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আর কবরে সম্পদ দিয়ে নাজাতের কোনো রাস্তাও নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ও মুসলমান, কোটি কোটি টাকার মালিক, কবরে 100 টাকা নিয়ে যাওয়ার সুযোগ নাই। মাত্র 3.5 হাত বরাদ্দ, বেশিও হবে না, কমও হবে না। বনানী গুলশানে যাদেরকে কবর দেওয়া হয়, বাজানরে, তাদের কবরের মাটি কিন্তু সোনা দানা মণিমুক্তা দিয়ে বানানো না। তাদেরও যেই মাটি, এই জমিনের মাটি একই মাটি, ঠিক কিনা? একই মাটি। ওই মাটিতেও কিরাই খাবে, এই মাটিতেও খাইবে। শুধু মৃত্যুবরণ করার মাত্র 24 ঘন্টা পর মানুষের পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে। এই পোকা আসিয়া সমস্ত শরীর ভরিয়া যায়, দুর্গন্ধ ছড়াইতে থাকে। দুনিয়ার মানুষ সেই দিন বলবে, তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি দাও। যেই সন্তানের জন্য মানুষ 2 নাম্বারই করলো, হারাম উপার্জন করলো, ওই সন্তানটা কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজ দেবে না। করোনা আসছিল, করোনার সময় বহু মানুষ মারা গেছে। ছেলেটা জানাজার নামাজের পাশেও দাঁড়ায় নাই ডরে, যদি তার করোনায় ধরে। যে সন্তান বাবার করোনার ভয়ে জানাজার নামাজের পাশে দাঁড়ায় না, অথচ বাবা ওই সন্তানের জন্য হালাল হারাম বাঁচল না। ওই সন্তানের জন্য কত মানুষের চোখের পানি ঝরাইয়া
বিরাট আলিশান প্রাসাদ বানায়া বাবা আজকে কবরে চলে গেল, সন্তান জানাজার পাশেও গেল না। তার মানে বোঝা গেল দুনিয়া ধোঁকা 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 ধোঁকা। কথা কর, ধোঁকা, ধোঁকা দিচ্ছে আপনাকে, ধোঁকা, এটা ধোঁকা দিচ্ছে আপনাকে, ধোঁকা। দুনিয়া ধোঁকা, পৃথিবী আপনাকে ধোঁকা দিচ্ছে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মরণ সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাকে, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা ভালো কাজ করো আমি সেটা দেখব। সেটা দেখার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কথা কোন ঠিক না বেঠে? না।